নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 31শে ডিসেম্বরের দিন সকালবেলা। ঘুম থেকে উঠে দেখলাম এখানে এই ছাতু ভাঙানো একটা মেশিন নিয়ে এসে এক কাকু ছাতু বিক্রি করতে এসছে পাড়ায় পাড়ায়। তো মা বললো এখান থেকে ছাতু নিয়ে নিই, ডিরেক্ট ছোলা থেকেই ভাঙিয়ে ছাতু করে দিচ্ছে। বেশ অন্যরকম লাগলো জিনিসটা দেখতে। আমি আগে কোনো দিন দেখিনি এরকম গাড়ির মধ্যে সেট আপ করে এইভাবে পাড়ায় ছাতু বিক্রি করতে। তারপরে আমার ছিল সেদিনকে ডেলিভারি, তাই জন্য আমি এখন এই স্টেশনে চলে এসেছি, ট্রেনে উঠে গেছে, তারপরে শিয়ালদা নেমেও গেছে। এখানে আজকে যাব, ডেলিভারি আছে বনগাঁ। তার আগে ছিল একটু বারাসাতে ডেলিভারি, সেই ডেলিভারিটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে এবার চলে এসেছি শিয়ালদা থেকে এবার যাব বনগাঁ। বনগাঁতে একটু ডেলিভারি আছে, বনগাঁতে সেই ডেলিভারিটা কমপ্লিট করে তারপরে যাব। তো বনগাঁ ট্রেনটা দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে। 10 নম্বর তো জানোই হাফ পোর্শন থেকে শুরু হয়, তো 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগাঁ লোকালে উঠে পড়েছি। দুপুরবেলার ট্রেন, খুব একটা ভিড় ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। যেহেতু কাছে ভারী জিনিস আছে তাই বারাসাত থেকে আমি উঠিনি, ডিরেক্ট শিয়ালদা গেছি, ওখান থেকে ভালোভাবে সিট নিয়ে তারপরেই এসেছি। মাটির জিনিস তো সেফলি নিয়ে যাওয়াটা একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো দেখো এখানে একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, বনগাঁর প্রায় কাছাকাছি। আগের স্টেশন যত সম্ভব এই স্টেশনটা হলো চাঁদপাড়া। চাঁদপাড়াতে আগে আমার জেঠুরা থাকতো, কিন্তু এখন আর থাকে না। আগে দু একবার এসেছি ছোটোবেলা চাঁদপাড়া থাকতে, যখন জেঠুরা ছিল তখন। এবার বনগাঁ ঢুকে গেছি। তো বনগাঁ স্টেশনে আমি আগে অনেক বছর আগে এসেছিলাম। এখানে আমার মেজো পিসি আগে যখন বেঁচে ছিল, মানে মেজো পিসি ছিল, মানে ও মেজো পিসি বাড়ি এখানেই। ও মেজো পিসি এখন আর বেঁচে নেই, যখন মারা গেছিলো তখন একবার এসেছিলাম। তখন এতগুলো ফ্লাইওভার ছিল, মানে ওভারব্রিজ ছিল না। এখন দেখলাম দুটো ওভারব্রিজ, প্লাস ওখানে এসকেলেটার ফ্লেটার এগুলো সবই এখন লেগে গেছে। বেশ অনেকটাই পাল্টে গেছে বনগাঁ স্টেশন, আগের মতো আর নেই। দেখে বেশ ভালো লাগলো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপরে আমার ক্লায়েন্ট ওই একদম টিকিট কাউন্টারে, 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার, ওখানে দাঁড়াতে বলেছি। তো তার জন্য ওভারব্রিজ দিয়ে ওই পাশে যাচ্ছি। এবার দেখলাম ওই নিচের দিকে, তাও দেখতে পাচ্ছি না মোটামুটি, দেখি আবার নিচে গিয়ে দেখি কত দূর কে এসছে না এসছে। তারপর এসকেলেটারটা আমি ভাবলাম হয়তো নিচে নামারও আছে, তারপর দিলাম না, নিচে নামার নেই, এসকেলেটার ওঠারই আছে। বেশিরভাগ জায়গায় ওঠারই এসকেলেটারটা থাকে। এখানে আমি এসেছি প্রায় সন্ধে হয়ে গেছে, এবার আমাকে বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি। আজকে বেরিয়েছি অনেকটাই লেটে, সকালবেলা কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে বেরোতে সত্যি অনেকটাই লেট হয়ে গেছে আজকে। আবার এখান থেকে ফেরারও আর একটা ব্যাপার আছে। তো এই সেটটা আজকে নিয়ে এসেছিলাম, এই লাল সেটটা। কখনো এরকম লাল সেট করা হয়নি, এই প্রথমবার লালের ওপরে একটা সেট অর্ডার এসেছিলো, তো সেটাই এখন তাই রেডি করে দিয়েছিলাম এনাকে। আর তারপরে আমার ওখান থেকে রিটার্ন টিকিটও দেয়নি, তাই একটা রিটার্ন টিকিট কেটে নিলাম বনগাঁ থেকে পুরো আমার ডেস্টিনেশন বাড়ি পর্যন্ত কেটে নিয়ে তারপরে আমার বনগাঁতে উঠে পড়েছি। এই রাত্রেবেলার ট্রেনেও কত ভিড়! আমাদের এদিকে ট্রেনেও রাত্রেবেলা কলকাতার দিকে যাওয়ার ট্রেনে অতটা ভিড় হয় না, কিন্তু কলকাতা থেকে ফেরার ট্রেনের ভিড় হয়। তারপরে কমলালেবু এসেছিলো, 10 টাকা করে পিস বলছিলো, কি একটা 10 টাকা যেমন দাম বলছে, অতটা শোনা হয়নি ঠিকভাবে। তারপর এখান থেকে বারাসাত চলে এসেছি, বারাসাত নেমে চেঞ্জ করব। তো এসে ওপারে যেই নেমেছি তখনই দেখছি আমার এদিকে ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি, তাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে ঠিকঠাকভাবে উঠতে পারি অন্তত। তো এই দিকে আমার ট্রেন ঢুকে গেছে অলরেডি প্ল্যাটফর্মে, আমি তখন নিচে এসে নেমে পৌঁছিয়েছি। আবার এদিকে ট্রেনে দেখতে পাচ্ছ কত ভিড়, ভীষণ ভিড়, মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, এত পরিমাণে ভিড়। চেপে চুপে দাঁড়িয়েছি আমি কোনো রকমে।